2026 বিশ্বকাপ ঘিরে বড় অনিশ্চয়তা ইরান ন্যাশনাল ফুটবল টিমে। চলমান সামরিক উত্তেজনার জেরে দেশটির ঘরোয়া লিগ প্যারিসিয়ান গলফ প্রো লিগ স্থগিত করা হয়েছে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি নিশ্চিত করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংকটের প্রেক্ষাপটে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের ক্রীড়া কর্তৃপক্ষ। ইরান ইতিমধ্যে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী তাদের গ্রুপের 3টি ম্যাচেই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। 15ই জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে, 21শে জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে, 26শে জুন সিয়ালটে মিশরের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ হওয়ায় রাজনৈতিক বাস্তবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান না খেললে ফিফার নিয়ম অনুযায়ী কোনো দল টুর্নামেন্ট থেকে সরে গেলে বিকল্প দল নেওয়া হয়। সাধারণত সংশ্লিষ্ট মহাদেশে প্লে অফে রানার্স আপ বা সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে থাকা অযোগ্য দলে। এক্ষেত্রে সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে ইউনাইটেড আরব আমিরাত ন্যাশনাল ফুটবল টিম ও ইরাক ন্যাশনাল ফুটবল টিম। একটি সম্ভাবনা হচ্ছে ইরানের জায়গায় ইরাককে নেওয়া এবং আন্তঃমহাদেশীয় প্লে অফে আমিরাতকে সুযোগ দেওয়া। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। এশিয়ান কাপে অংশ নিচ্ছে ইরান। বিশ্বকাপে অনিশ্চয়তা থাকলেও অস্ট্রেলিয়ায় চলমান এএফসি এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করেনি ইরান। সোমবার নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ইরানের নারী দল। সব মিলিয়ে পরিস্থিতি এখনও পরিবর্তনশীল। রাজনৈতিক উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক ফুটবলেও পড়তে পারে, যা ফিফার জন্য বড় প্রশাসনিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।